হাইকোর্টে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার রক্ষা কবচ প্রত্যাহার আদালতে। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার। শুভেন্দুর রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মানিকতলা সহ মোট 4টি মামলায় সিবিআই এবং রাজ্য পুলিশের যুগ্ম এসআইটি গঠন করল আদালত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করল আদালত। ওয়েলকাম করছি, কেননা আমাদের যে বক্তব্য, মানে মাননীয় বিরোধী দলনেতার যে বক্তব্য যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রসিকিউশন হচ্ছিল, ওনার বিরুদ্ধে ভুয়ো এফআইআর রাজ্য সরকার ফাইল রেজিস্টার করছিল, সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে। এফআইআরগুলো বেশিরভাগই কোয়াস্ট হয়ে গেছে এবং বাকি এফআইআরও পুলিশের ওপরে, রাজ্য পুলিশের ওপরে আদালতও ভরসা রাখতে পারেনি। তাই জন্যেই সিবিআই এবং রাজ্যকে নিয়ে এই এসআইটি কনস্টিটিউট করে দিয়েছে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা, আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন, কবে শেষ হবে তার নেই ঠিক, একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না। যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন, কুৎসা করেছেন, আপত্তিকর কাজ করেছেন, কিন্তু কিছু করা যায়নি আইনে। শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা। যা যা প্ররোচনা দেবেন, যা যা করবেন, এবার কিন্তু আগু পিছু 10 বার ভেবে করতে হবে। কারণ জাস্টিস মান্থার রায়টা বিজ্ঞানসম্মত এবং আইনসম্মত ছিল না, সেটা আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। শুভেন্দু অধিকারীর পর অস্বস্তি বাড়ল অর্জুন সিং এরও। গুলি চালানোর হুমকি মামলায় বিপাকে অর্জুন সিং। এফআইআর বাতিলের আর্জি খারিজ করল হাইকোর্ট। অর্জুনের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। তদন্তের দায়িত্বে থাকবে মুরলীধর শর্মার নেতৃত্বাধীন এসআইটি। তবে আগাম জামিনের আবেদনের সুযোগ পাবেন অর্জুন।